নিজেদের প্রথম ইনিংসে 149 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। 227 রানে পিছিয়ে থেকে অল আউট হলেও বাংলাদেশকে ফলো অন করায়নি ভারত। নিজেদের দ্বিতীয় ব্যাট করতে নেমেছে রোহিত শর্মার দল। চেন্নাইয়ে এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে দিনের শুরুর 1 ঘন্টার মধ্যেই ভারতকে অল আউট করে দেয় বাংলাদেশের বোলাররা। রোহিতের দলের সংগ্রহ দাঁড়ায় 376। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের ত্রুপের মুখে পড়েন সাদমান জাকিররা। লাঞ্চের আগে সাজঘরে ফিরে যান দুই ওপেনার সাদমান ইসলাম, জাকির হাসান ও মুমিনুল হক সৌরভ। 26 রানে 3 উইকেট হারিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। বিরতির পর ফিরে আবারও তাণ্ডব চালান বুমরা সিরাজরা। দ্রুত ফিরে যান অধিনায়ক শান্ত ও মুশফিকুর রহিম। এরপর 51 রানের জুটিতে গড়েন লিটন কুমার দাস ও সাকিব আল হাসান। তাদের ব্যাটে আশা দেখলেও তা ভেঙে দেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা। লিটন ও সাকিব দুজনকে সাজঘরে ফেরান তিনি। মিরাজকে সঙ্গ দিতে থাকা হাসান মাহমুদ ফেরেন জাসপ্রীত বুমরার বলে। 112 রানে 8 উইকেট হারিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর মিরাজ, তাসকিন ও রাহিদ রানা চেষ্টা চালালেও মাত্র 37 রান স্কোরবোর্ডে তুলতে পারে টাইগাররা। শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয় 149 রানে। ভারতের হয়ে বুমরা 4টি ও জাদেজা, সিরাজ এবং আকাশদীপ তুলে নেন 2টি করে উইকেট।